আপনার যদি লাগেজ হারিয়ে যায় প্রতি কেজি মালের জন্য বিমান সংস্থাগুলিকে ৫০০ দিরহাম পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। প্রিয় দর্শক, বিমান সংস্থাগুলির বিষয় এবং লাগেজ সংক্রান্ত বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে, যেটি আমি সংক্ষেপে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চট্টগ্রাম সময় টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় দর্শক, আজ ৩০ জানুয়ারি ২০২৫ ইংরেজি আপনাদের জন্য এই আপডেটটি নিয়ে হাজির হলাম। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম লাগেজ সংক্রান্ত বিষয় নিয়ে যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। সেখান থেকে আমি আপনাদের জন্য এই বিষয়গুলো তুলে ধরছি। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই যে একজন আমিরাতের প্রবাসী বা যাত্রী সে যদি কোথাও ভ্রমণ করে যাওয়ার সময় যে তার লাগেজটি যে তার মালামালগুলো চেক ইন করে বুকিংয়ে চলে যায়, বিমানের মধ্যে চলে যায়, তখন সে নিশ্চিত হয় যে আমার আর কোনো টেনশন নাই, আমার চেক ইন হয়ে গেছে, বিমানের মধ্যে আমার মালগুলো চলে গেছে, এখন সেফ নিরাপদ। আমি যখন এয়ারপোর্টে বের হব তখন আমার মালগুলো আমি রিটার্ন পাবো। এটি নিশ্চিত থাকে একজন যাত্রীর কাছে। তো প্রিয় দর্শক, এখন যদি দেখা যায় যে আপনি বিমান থেকে নামলেন, এয়ারপোর্টে আসলেন, আপনি মালের জন্য অপেক্ষা করলেন, বেল্টে কখন আসবে, কিন্তু আপনি সেখানে দেখলেন যে সময়ের পর সময় যাচ্ছে, আপনার মালগুলো আসতেছে না এবং বিমানও শেষ পর্যন্ত খালি হয়ে গেল। বিমান থেকে সমস্ত মালগুলো এসে গেল, কিন্তু আপনি আপনার মালটি পাননি। আপনার এমনও হতে পারে যে আপনার লাগেজের মধ্যে কম হলেও ৫০,০০০ দিরহামের মূল্যবান সম্পদ সেখানে রয়েছে। তো এখন যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি টেনশন ফিল করবেন। এমতো অবস্থায় আপনি কি করবেন? বিমান সংস্থা যদি আপনাকে মালামাল বুঝিয়ে না দেয়, তো সেই সম্পর্কে একটি বিস্তারিত তারা বর্ণনা দিয়েছে। আপনি কি করবেন, কোথায় কি করতে হবে, কি করলে আপনি আপনার মালগুলো ফেরত পাবেন, মাল যদি ফেরত না পান তার পরিবর্তে আপনি অর্থ আদায় করতে পারবেন কিনা বিমান সংস্থা থেকে। ৭ জানুয়ারি ২০২৫ ইংরেজি সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমে প্রতিবেদনে বলা হচ্ছে, এটি ২০২২ সালের ফেডারাল ডিগ্রি আইন নম্বর ৫০ এর বাণিজ্যিক লেনদেন আইন জারি করার দ্বারা ৩৫০(২) অনুসারে, যেখানে বলা হয়েছে এই দ্বারা ১ উল্লেখিত লাগেজ বলতে সেই জিনিসগুলোকে বোঝাবে যা যাত্রী বিমানে বহন করতে পারেন বা ভ্রমণের সময় ক্যারিয়ারের হেফাজতে রাখার জন্য সরবরাহ করতে পারেন। প্রিয় দর্শক, আইনের উপরোক্ত বিধানের উপর ভিত্তি করে আপনি আপনার বিমানের টিকেটে উল্লেখিত শর্তাবলী পরীক্ষা করতে পারেন, কারণ এতে সাধারণত চেক ইন করা লাগেজের ক্ষতি কিভাবে মোকাবেলা করতে হবে তার বিশদ অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ তার বিবরণ অন্তর্ভুক্ত থাকে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে প্রথমত আপনি আপনার বিমান টিকিট সম্পর্কে অবগত হবেন, যেমন এই বিমান টিকেটে ক্ষতিপূরণটা দিচ্ছে কিনা, পাবেন কিনা, এই বিশদগুলো, এই বর্ণনাগুলো কিন্তু টিকেটের যে শর্তাবলী থাকে এখানে কিন্তু দেয়া আছে। এগুলো আপনি পড়ে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যখন বিমানের করে আপনি কোনো দেশে যাবেন, ভ্রমণ করবেন, তখন আপনার লাগেজটা যদি হারিয়ে যায় সেটির আসলে ক্ষতিপূরণ পাচ্ছেন কিনা, না পাচ্ছেন না, এটি সম্পর্কে তারা অবগত করেছেন। প্রিয় দর্শক, এখানে প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে যদি আপনার এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে তখন আপনি কোথায় যাবেন। এখানে বলা হচ্ছে যে প্রথমত আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমত বিমান সংস্থা বলতে যে বিমানে করে আপনি গিয়েছেন আছেন, যে বিমানের দ্বারা আপনার এই লাগেজটি হারিয়ে গেছে তারা আপনাকে বুঝিয়ে দিতে পারেনি, প্রথমত সেই বিমান সংস্থার কাছে আপনি একটি লিখিত অভিযোগ করবেন এই বিষয়ে, যাতে আপনার মালগুলো তারা বুঝিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে তারা যদি বুঝিয়ে না দেয়, আপনি যদি বিমান সংস্থার প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হন, তাহলে আপনি দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দিতে পারবেন। তারাও কিন্তু আপনার অভিযোগটি নেবে এবং সিভিল এভিয়েশনের কাছে যদি এই বিষয়টি অমীমাংসিত থাকে, কোনো সমাধান না আসে, এরপর আপনি কি করবেন? আপনি বিমান সংস্থার কাছ থেকেও কোনো ক্ষতিপূরণ পেলেন না, আপনার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপনাকে কোনো সমাধান দিতে পারেনি, এটি অমীমাংসিত রয়ে গেছে, তাহলে আপনি কোথায় যাবেন? শেষ পর্যন্ত আপনার আশ্রয়টা কোথায়, যেখান থেকে আপনি আপনার হক ফেরত পাবেন? তো প্রতিবেদন অনুযায়ী যেটি জানাচ্ছে, তাহলে আপনি দুবাই আদালতে বিমান সংস্থার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করতে পারবেন এবং সেই মামলার মাধ্যমে আপনি আপনার ক্ষতিপূরণ চাইতে পারেন। অনেক সময় আমরা দেখি যে এরকম ঘটনা কিন্তু যাত্রীরা সম্মুখীন হয়। আমি আবারও বলছি, যে রিপিট করছি, যে কখনো যদি আপনারা কোনো টিকিট করেন তাহলে টিকিটের শর্ত যেটা রয়েছে
সেটা নিচে দেখবেন। এই টিকিটের শর্তটা ভালো করে আপনারা পড়ে নেবেন। যদি ভালো মতো না পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে বিমানের মাধ্যমে আপনি ভ্রমণ করছেন, যাতায়াত করবেন তার আসলে কন্ডিশনটা কি রয়েছে। আপনার যে মাল হারানো গেছে তারা কি সেটির দায়ভার নিচ্ছে বা নিচ্ছে না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে আপনারা আমাদের চট্টগ্রাম সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।